ডোনাল্ড ট্রাম্প তিনি কি আসলেই রাশিয়ার এজেন্ট, নাকি শুধু এক ইউজফুল অ্যাসেট যিনি অবচেতনভাবেই পুতিনের স্বার্থ পূরণ করে চলেছেন? আজ আমরা খুঁজে দেখব কিভাবে ট্রাম্পের নীতি ও পদক্ষেপ আমেরিকার বদলে রাশিয়া এমনকি চীনের লাভ করছে, আর ভারতের ক্ষেত্রে এর প্রভাব কতটা গভীর। গল্পটা শুরু 1987 সালে মস্কো সফর থেকে। প্রাক্তন কেজিবি কর্তা আলনুর মুসায়েভ দাবি করেন ওই সফরেই ট্রাম্পকে ক্রাসনভ কোড নামে নিয়োগ করা হয়েছিল। সাংবাদিক ক্রেইগ আঙ্গারের গবেষণা অনুযায়ী সোভিয়েত গোয়েন্দারা বহু বছর ধরে ট্রাম্পকে প্রশংসা, অর্থায়ন ও ব্যবসায়িক সুযোগ সুবিধা দিয়ে প্রভাবিত করেছে। 1990-এর দশকে তার ব্যবসায়িক দেউলিয়া অবস্থা থেকে তাকে রুশ অর্থের উপর নির্ভরশীল করে তোলে। ডয়েচে ব্যাংক ও রুশ বিনিয়োগকারীরা তার প্রকল্পে বিপুল অর্থ ঢালে। শুধু ফ্লোরিডাতেই রুশ পাসপোর্টধারীরা তার ভবনে $98 মিলিয়ন সম্পত্তি কিনেছে। স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের তদন্তে অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ না মিললেও রাশিয়ার ব্যাপক হস্তক্ষেপ ও ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে অসংখ্য যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মুলারের ভাষায়, পুরো চিত্র হয়তো কখনোই সামনে আসেনি, কারণ অনেক তথ্য গোপন বা মুছে ফেলা হয়েছিল। 2025-এ ক্ষমতায় ফেরার পর ট্রাম্প এমন সব পদক্ষেপ নিয়েছেন যা সরাসরি রাশিয়ার কৌশলগত লক্ষ্য পূরণ করেছে। ন্যাটোকে দুর্বল করা, ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করা, রাশিয়া বিরোধী সাইবার অপারেশন স্থগিত করা। এক্ষেত্রে ভারতের ভূমিকা আরও স্পষ্ট। 2025 সালের আগস্টে ট্রাম্প ভারতের পণ্যের উপর 50% শুল্ক চাপান, কারণ ভারত রুশ থেকে তেল কিনছিল। ফলাফল, ভারত আরও ঘনিষ্ঠ হলো রাশিয়ার সঙ্গে, আর পুতিনের কৌশলগত লক্ষ্য এগিয়ে গেল। এমনকি ভারত, রাশিয়া, চীন ত্রিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার আলোচনাও শুরু হলো। এভাবে একের পর এক পদক্ষেপ ট্রাম্প পশ্চিমা জোটে বিভাজন তৈরি করেছেন, মিত্রদের দূরে ঠেলে দিয়ে রাশিয়া ও চীনকে কাছে টানছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব দুর্বল হচ্ছে। প্রশ্নটা হয়তো এখন আর ট্রাম্প রাশিয়ার এজেন্ট কিনা সেটা নয়, প্রশ্নটা হলো আমেরিকা ও তার মিত্ররা কি সময়ের আগে এই ক্ষতি ঠেকাতে পারবে? আপনারা কি মনে করেন, ট্রাম্প সচেতনভাবে রাশিয়ার জন্য কাজ করছেন, নাকি শুধুই এক উপযোগী হাতিয়ার? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন তথ্য নির্ভর কন্টেন্ট পেতে